হামলার অভিযোগ নয়, হামলার দৃশ্যমানতা আছে। আপনারাই টিভিতে দেখাচ্ছেন আগা যাত্রার বিভিন্ন গাড়ির ছবি, এটা তো দেখা যাচ্ছে। দিকে দিকে তৃণমূল আক্রমণ করছে, যাওয়ার সময় এরকম উত্তেজিত হয়ে যায়, যাবার বেলায় ভুল ত্রুটি করছে, করা যায়। সমিতা, যেভাবে 30 জন কেন্দ্রীয় নেতা মধ্যে যে রিজার্ভেশন করেছেন কাদের সমস্যায় ফেলেছে। মতুয়াদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্বের দাবি, হরিচাঁদ ঠাকুরের দাবি, গুরুচাঁদ ঠাকুরের দাবি, নমসূত্রদের দাবি। যখন সিএ তৈরি করা হলো মুখ্যমন্ত্রী বললেন ক্যা ছিছি। এখন ওনার মতুয়ার কথা মনে পড়েছে? কোন মতুয়া দিয়ে, কোন নমসূত্র দিয়ে, কোন উচ্চবর্ণের হিন্দুকে দিয়ে বিভাজন তৈরি করা যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলার চলতে দেবে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ করছে যে মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়ার নাম করে তাদেরকে এখন বিপদে দাঁড় করানো হয়েছে। কিছু কিছু মানুষ মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর দলের মিথ্যাচার এবং চক্রান্তের শিকার হয়েছে, তারা এখন বুঝতে পেরেছে। বাম আইএসএফ হুমায়ুন কবির পরপর তারা যাচ্ছে, বাম হুমায়ুন কবির এবং কলকাতা শহরের মানুষ যদি চায় যে বাংলাদেশি ধর্মান্ধ মৌলবাদীরা আজকে পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, তাহলে তাই হবে। এটা গণতান্ত্রিক ব্যবস্থা। আজকে জ্যোতি বসুর সিপিআইএম যদি মোহাম্মদ সেলিমের হাতে এসে, অনিল বিশ্বাসের সিপিআইএম মোহাম্মদ সেলিমের হাতে এসে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী হয়ে যায়, বাবরিবাদী হয়ে যায়, হুমায়ুনপন্থী হয়ে যায়, সিপিএম এর কর্মীরা দাদা বলছি সেন্ট্রাল ফোর্স এই যে ইলেকশনের জন্য আসছে, তারা মুখ্যমন্ত্রী কখনো সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কখনো রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ধর্ণা দেন আমি কি করতে পারি? না না, সেটা আমরা বলতে যাবো কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা সম্মান আছে। উনি যা করুন, ছবি আঁকুন, মিছিল করুন, মিটিং করুন, কালো কোট পরে দিন, ধর্ণা দিন, তারপরেও যতদিন আছেন উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন। ওনার মনে হয়েছে এই সময়টা ভালো ধর্ণা দেওয়ার পক্ষে, ওয়েদারও ভালো।